আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি ট্যাক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আজকে কোর্সে আমরা শিখব কিভাবে আমরা আমাদের এই ব্লগ সাইটকে গুগল অ্যাডসেন্সের সাথে সংযুক্ত করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা আমাদের ব্লগ সাইটে অ্যাড প্রদর্শন করাইতে পারি এবং এখান থেকে আমরা অ্যাড রেভিনিউ অর্জন করতে পারি। তাহলে চলুন দেখে নিই। এই জন্য প্রথমে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স যেই জিমেলের মাধ্যমে আমরা ওপেন করেছি সেই গুগল অ্যাডসেন্সের জিমেল অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নেব। এরপর গুগলে এসে আমরা লিখব গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লেখার পরে বন্ধুরা এখানে প্রথমে যে সাইটটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইন ইন অপশনটি ক্লিক করব। আর যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট পূর্ব থেকেই করা আছে, এই জন্য সাইন ইন করলেই আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। আপনাদের যাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করা নাই তারা আগে গুগল অ্যাডসেন্সের একটি অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। সেই অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এটা আমার একটি ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এই গুগল অ্যাডসেন্সের সাথে আমরা আমাদের ব্লগ সাইটটি কিভাবে কানেক্ট করতে পারি চলুন দেখে নেই। এই জন্য আমরা আমাদের গুগল অ্যাডসেন্সের বাম দিকে যেই মেনু বারটি আছে সেই মেনু বার থেকে আমরা এখান থেকে সাইটস অপশন নামে একটি অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে নিউ সাইট নামে একটি অপশন পাবো। এই নিউ সাইট অপশনে ক্লিক করব। নিউ সাইটে ক্লিক করার পর আমরা যেই ইন্টারফেসটি পাবো সেই ইন্টারফেসে আমরা আমাদের ব্লগ সাইটের যে ইউআরএলটি আছে এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করব। এরপরে বন্ধুরা আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইওর সাইট নামে অপশনটি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। তো এখানে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তবে এখানে লক্ষণীয় বিষয় বন্ধুরা, এই গুগল অ্যাডসেন্স আপনার ব্লগ সাইটের সাথে কানেক্ট করার আগে আপনার ব্লগ সাইটে অবশ্যই robots.txt ফাইল এবং ads.txt ফাইলটি প্লেস করে আসতে হবে। এই ads.txt ফাইল যদি আপনি আপনার সাইটে আগে থেকে প্লেস করে না আসেন তাহলে কিন্তু এই রিকোয়েস্ট রিভিউ যখন আমরা দিব, এই রিকোয়েস্ট রিভিউ দেওয়ার পরে কিন্তু আপনাকে আটকিয়ে দিবে, আপনার সাইটটি কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। তো এটা অবশ্যই আগে প্লেস করে আসবেন। তো কীভাবে ads.txt ফাইল আপনি আপনার ব্লগ সাইটে অ্যাড করবেন সেই নিয়ে আমার একটি ভিডিও আছে। ভিডিওর লিঙ্কটি আমি উপরে আইকনের অপশনে রেখে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করব। রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা গুগল থেকে গুগলের যে বট আছে সেটা আমাদের সাইটটি ক্রল করার জন্য চলে যাবে এবং ক্রল করার পরে আপনার ব্লগ সাইটে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার অ্যাড প্রদর্শিত হওয়া শুরু হবে। এখন আমরা এখান থেকে এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে রেডি। তো আপনার সাইটে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে গুগল থেকে দেখিয়ে দেবে। তো এইভাবে আমরা আমাদের সাইটকে গুগল অ্যাডসেন্সের সাথে সংযুক্ত করতে পারি। টেস্ট করে দেখেছি, দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের ব্লগ সাইটের যে ইউআরএলটি আছে এটার পর যদি স্ল্যাশ দিয়ে ads.txt দিয়ে এন্টার দেই তাহলে কিন্তু আমাদের সাইটে ads.txt ফাইলটি ইমপ্লিমেন্ট করা আছে কিনা এটা এখানে প্রদর্শিত হবে। যদি ইমপ্লিমেন্ট করা থাকে তাহলে এভাবে আসবে, আর যদি ইমপ্লিমেন্ট করা না থাকে তাহলে এখানে শো করবে না। এবং ads.txt ফাইল আপনারা যদি এই করতে চান সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গুগল থেকে আসবেন। গুগলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। আমি এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। তো এইখান থেকে এটা কপি করে নিয়ে আপনার গুগল অ্যাডসেন্সে আপনার একটা পাবলিশার আইডি আছে, এই পাবলিশার আইডিটি এই এতটুকু জায়গাতে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। এখান থেকে যেই ফরম্যাটটি আছে এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে জাস্ট আপনি নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে যেটা করবেন, আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবেন। চলে এসে এখান থেকে দেখবেন যেখানে অ্যাকাউন্ট নামে যে অপশনটি পাবেন এই অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করবেন। এরপরে সেটিংস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের পাবলিশার আইডি পেয়ে যাবেন। তো ওখান থেকে যেটা করবেন আপনাদের পাবলিশার আইডিটি কপি করে আপনারা জাস্ট এখানে এসে
এই নোটপ্যাডের এই যে 00 দেওয়া আছে, এই 00 এখানে PUB এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে পুরো কোডটি আছে, এই সম্পূর্ণ কোডটি এখান থেকে কপি করবেন। কপি করে এনে আপনাদের যে ব্লগ সাইডের ব্যাকএন্ডে চলে আসবেন। ব্যাকএন্ডে আসার পর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আমাদের মনিটাইজেশন যে অপশনটি পাবেন এটা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে কাস্টম Ads.txt যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনাদের এই কপি করা যেই কোডটি আছে সেটা এখানে পেস্ট করে সেভ দিয়ে দেবেন। তাহলে আপনাদের Ads.txt ফাইলটি কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।